গতকাল দফা দফায় উত্তাল হয় বিধানসভার অধিবেশন। মার্শাল দিয়ে শঙ্কর ঘোষকে বের করার চেষ্টা করা হয় এবং তার মাঝে পড়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। মানিকতলার জেএন রায় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং অসুস্থ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে তা জানতে শিলিগুড়ির বিধায়ককে ফোন করেন রাজ্যপাল। শঙ্কর ঘোষের স্বাস্থ্য নিয়ে খোঁজ খবরও নেন তিনি। গতকাল বিধানসভায় ধুন্ধুমার কাণ্ডের পর অসুস্থ হয়ে পড়েন বিধায়ক শঙ্কর ঘোষ। তার চিকিৎসার জন্য বিধানসভা থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে এসে ভর্তি করা হয় হাসপাতালে। গতকাল এই রাজ্যের বিধানসভায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। শাসক এবং বিরোধীদের মধ্যে বেনজির এক সংঘাত, আর তাই নিয়ে সরব হয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিধানসভা মানুষের মন্দির, রাস্তার মোড়ে দাঁড়িয়ে যে কথা বলা যায় বিধানসভার অন্দরে তা বলা যায় না, সবার জানা উচিত। মুখ্যমন্ত্রীকে বলতে দেবেন, মুখ্যমন্ত্রী বলতে দেবেন, মুখ্যমন্ত্রীকে এটা কোনো ব্যাপার না। কেউ আহত হয়েছে বলে আমি জানি না। ছোটোখাটো ধাক্কাধাক্কিতে জ্বালা লেগেছে, কোনো আহত বলে চালিয়ে দেওয়া হয়। কেউ ধাক্কা মেরেছে, ধাক্কা মারলে একটু হবে, ঠেলাঠেলি হলে একটু হবে। মানে আমাদের হাসিম আব্দুল হালিম বলতেন, ওপরে আল্লাহ নিচে আমি, তার মাঝখানে কিছু নেই। তো স্পিকারের অর্ডার হচ্ছে কোনো এতটাই তার ক্ষমতা, সে যখন বলছে তখন মার্শাল তাকে বার করতে বাধ্য। আমাদের রাজ্যের যারা বিজেপি, তাদের মধ্যে এমন কেউ নেই যে তাদের একটু শিক্ষা দীক্ষা দেবে, একটু শেখাবে। একজন 4 বারের দল বদলু, সে হচ্ছে ওদের বিরোধী দলনেতা, আর একজন সিপিএম থেকে আসা, সে হচ্ছে ওদের চিফ হুইপ। কে ওদের শেখাবেটাকে? ওদের শেখাবেটাকে? আমি ওয়েলে নেমেছিলাম, সিএম নিচে নেমে গিয়ে আমাকে বললেন চলুন উপরে চলুন। খেয়াল করেছো? এই জেস্টার কে দেখাবে? গণতন্ত্রের মন্দির আমরা বলি বিধানসভাকে, কিন্তু সেই মন্দিরের পবিত্রতা রক্ষার দায়িত্ব সবার আছে এবং যারা এখানকার সদস্য তাদেরও সে দায়িত্ব রয়েছে। আমার মনে হয় তারা আরও বেশি দায়িত্বশীল হবেন। যে কথা রাস্তার মিটিংয়ে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলা যায়, সেটা বিধানসভায় বলা যায় না। যে আচরণ রাস্তায় করা যায় সেটা বিধানসভায় করা যায় না। যেমন একটা স্কুলের হেডমাস্টার মশাই, তিনি স্কুল পরিচালনা করেন, বা কলেজের প্রিন্সিপাল, এটাও আমাকে পরিচালনা করার ক্ষেত্রে। কিন্তু ওখানে ছাত্ররা অন্যরকম তাদের দৃষ্টিভঙ্গি। এখানে যারা রয়েছেন তারা তো ছাত্র না, অনেকে রয়েছেন ছাত্র অবস্থা থেকে অনেক বেশি তাদের বয়স হয়ে গেছে। তো তাদেরও এটা বোঝা উচিত এবং আমি আশা করি আগামী দিন তারা এটা নিশ্চয়ই উপলব্ধি করবে। আপনার বয়স্ক ছাত্রদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যা আছে? বয়স্ক ছাত্র তো আছেই, এখানে বয়স্ক ছাত্র প্রচুর আছে, দুষ্টু ছাত্র আছে। একদম। স্যার, দুষ্টু ছাত্রদের ক্ষেত্রে আপনার দাওয়াই কি? তো দাওয়াই দিয়েছে কালকে তো দাওয়াই দিয়েছি, আইন অনুযায়ী যেটা অ্যাভেলেবেল সে দাওয়াই দিয়েছি।